হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আল্লাহ নবী দরবারে গিয়া সালাম দে, নানা গো আসসালামু আলাইকুম। নানা ওয়ালাইকুম সালাম রে নাতিরা, কি খবর? এখন দি আমার কাছে এই মুহূর্তে কেন আসছো? বলে নানা আজকে ঈদের দিন গো, আশেপাশের লোকেরা আশেপাশের ছেলেরা দেখা যায় নতুন নতুন জামা কিনেছে, নতুন নতুন জামা পরে ঈদের দিন আনন্দ উদযাপন করে। তখন নানা আপনি তো দুই জাহানের বাদশাহ, আপনি আমাদেরকে জামা কাপড় কিনা দেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি মারলেন, আরে আমি যে দুই জাহানের বাদশাহ তোমাদেরকে কে বললো? এমনি বলেন নানা গো, আমার আম্মা বলেছেন আপনি দুই জাহানের বাদশাহ। নানা আপনি নাকি দুই জাহানের বাদশাহ? এমনি আল্লাহ নবী মাথা নাড়াইয়া বলে হ্যাঁ আমি দুই জাহানের বাদশাহ, আমি ইহকাল এবং পরকালের বাদশাহ। ঠিকই বলেছে তোমার আম্মু। নানা গো বাদশাহ কোনোদিন ফকির থাকে না, বাদশাহ সবসময় টাকা হাতে থাকে জানছি শুনছি। নানা গো আমাদেরকে সুন্দর সুন্দর জামা কিনে দেন দুইজনকে গো নানা। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক নিচের দিকে দিয়া চিন্তায় পড়ে গেলেন। এখন দুই কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে এখন কি দিয়া সান্ত্বনা দিব? আমার হাতে টাকা নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। নাই কোনো খাবার, আমার হাতে কোনো খাবার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কয়েকদিন যাবত না খেয়ে আছি। এখন এই অবস্থা সন্তান এরকম ভাবে কলিজার টুকরা দুই নাতিকে আমি কি জবাব দিব, কি দিয়ে সান্ত্বনা দিব? আল্লাহ নবী বিশাল চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভীষণ টেনশনে পড়ে গেলেন এবং পেরেশান শুরু করে দিলেন। এই পরিস্থিতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুরে গিয়া সালাম দে, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, গিয়া বলো বন্ধুর চিন্তার কোনো দরকার নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা নিচের দিকে দিয়া চিন্তা করেন, এখন কি জবাব দিব, কি দিয়া হাসান হুসাইনকে এখন সান্ত্বনা দিব? আমার হাতেও টাকা নাই। ভাইয়েরা আমার, এমনি আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, টেনশন করা কোনো দরকার নাই গো, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আগে নবীজি আপনি কেন চিন্তা করেন গো? নবীজি চিন্তা করার কোনো কারণ নাই। নবী গো আপনার নাতি দুই নাতি আপনার কাছে জামা কাপড় চেয়েছে ঈদের দিনে, চিন্তা করার কোনো কারণ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজে মহান আল্লাহ নিজে আপনার নাতিদেরকে জামার ব্যবস্থা করে দিবে। কেমনে? রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন ব্যবস্থা করবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর কলিজার টুকরা বন্ধু, আমার বন্ধুর কলিজার টুকরা দুই নাতি, তাদের মার্কেট দুনিয়া থেকে করলে হবে না, তাদের মার্কেট করতে যাও জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। যখন ভাইরা আমার এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইলকে, জিবরাইল রে আমার বন্ধুরে বলো তার দুই নাতি কোন কালার জামা চায়। সুবহানাল্লাহ। কালারটা জিজ্ঞাসা করো, কোন কালার জামা পছন্দ করে, কোন রঙের জামা পছন্দ করে বলো, জিজ্ঞাসা করতে বলো। এমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক এরকম উঠাইলেন, উঠায়া বলেন, হাসান হুসাইন অবশ্যই তোদেরকে জামা দেওয়া হবে, তবে কোন কালার জামা পছন্দ করো, কালারটা বলো, রংটা বলো, কোন রঙের জামা পছন্দ করো। এমনি হাসান রাদিয়াল্লাহু আনহু বড় নাতি, উনি বলেন, নানা গো আমাকে আপনি দিবেন সবুজ রঙের জামা। সুবহানাল্লাহ। জোরে বলা, নানা আমাকে দিবেন সবুজ রঙের জামা। এমনি রাসূল বলেন, ওরে হুসাইন ছোট নাতি,
তুমি কি চাও, কোন কালার চাও? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, না না গো, আমাকে দিবেন টক 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 টকে লাল জামা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন জানতে পারলেন, জিবরাইলকে জানায়া দিলেন, জিবরাইল দুইজন দুই কালার জামা চায়। আল্লাহ নবী থেকে পারমিশন নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেলেন। জান্নাতে মার্কেটে গিয়া দুই নাতির জন্য দুইটা দুই কালারের জামা জান্নাত থেকে জান্নাতে জামা নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। নেন পরায়া দেন। আমাদের সমাজে কিছু লোক কেন বুঝে না, হাঁটছেন উঠছেন বলে। অত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একজন দুইজন সাহাবী, আল্লাহু আকবার, দুনিয়াতে জান্নাতে জামা পরছে। হুজুর ঠিক কিনা? দুনিয়াতে জান্নাতি জামা পরেছে এমন একজন জলিলুল কদর দুইজন সাহাবী এবং রাসূলের কলিজার টুকরা নাতি দুইজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাইয়েরা আমার, এই অবস্থা দেখা যায় আল্লাহ স্বস্তি পাইলেন, ঠিক না? কারণ হলো যারা গরিব খুব গরিব, বাচ্চাকে একটা জামা দিতে যাওয়ার মানে ক্ষমতা নাই, তৌফিক নাই, অন্য একজন লোক যদি একটা জামা তাকে দেয় তার বাচ্চাকে, আহা কতটা শান্তি পা, স্বস্তি পা। কথা কম আরো যখন ঠিক কিনা? এটা তো আপনি বুঝবেন না, আমি বুঝতাম না। কেন? আমরা এই সিচুয়েশনে পড়ে নাই, আমরা এই অভাবের মধ্যে পড়ি নাই। পড়লে ঠিকই বুঝতাম তখন যে কি একটা ভালো লাগে। যখন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে জামা দিয়া জায়গা যাওয়ার মুহূর্তে, হুজুর কানে কানে একটা কথা কইতাম, কানে সুবহানাল্লাহ জোরে কর। জিবরাইল কানে কানে কেন বলে? ইয়া রাসূলুল্লাহ, এটা কানে কানেই বলতে হবে। বলে, বলো না রে জিবরাইল, কি বলতে চাও? এমনি আল্লাহ নবীর কানে লাগাইয়া জিবরাইলের জবানটা আল্লাহ নবীর কান মোবারকে লাগাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসান, আপনার বড় নাতি সবুজ কালারটা কেন পছন্দ করেছেন আপনি কি জানেন গো নবীজি? বলে, না, আমি কেমনে জানবো? আমি তো গায়েব জানি না, গায়েব জানে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। তাহলে শুনেন গো নবীজি, আল্লাহ জানায়া দিয়েছেন আপনার বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ কালারের জামা পছন্দ করেছেন। তার মানে হলো হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকেরা বিষ খাওয়ায়া মারবে, বিষের রং হলো সবুজ কালার। জুড়ে গণ ঠিক কিনা? এই সংবাদ আল্লাহ নবীর কানে কানে বলে যায়, এখানেই শেষ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি, আপনার হুসাইন কেন লাল টকটকে জামা পছন্দ করেছেন তাও কি আপনি জানেন? বলে, না। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক নামের জালেমেরা কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। আর শহীদ হলে রক্ত বের হয়, রক্তের কালার হলো লাল, জামাটাও লাল। এতে বোঝা যায় কেমন ওই কারবালার প্রান্তরে আপনার আজকের দিন মানে আশুরার 10 তারিখ জুমার দিন হবে। সুবহানাল্লাহ। এমন একটা দিন আজকে আমরা পেয়েছি, শুকর আদায় করার মাস। কেন বললাম? এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তার জাতির কবল থেকে, বনী ইসরাইলের কবল থেকে আল্লাহ পাক মুক্তি দিয়েছিলেন। সেটা আমরা সকলেই জানি যে নদীর সমস্ত পানি আল্লাহ পাক দূর করে দিয়ে 12টা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। 12টা রাস্তা করে দিয়ে আল্লাহ পাক তাদের কবল থেকে, জালিমদের কবল থেকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিনে মুক্তি দিলেন, পরিত্রাণ দিলেন। এই জন্য শুকরিয়া আদায় করার মাস। সুবহানাল্লাহ। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা বলতেছেন, আমরা শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত অর্থাৎ 2টা রোজা, একটা রোজা রাখি। ইহুদিরা একটা রোজা রাখে আর আমরা রাখবো 2 রোজা। যারা 9 তারিখ রাখছেন আজকে রাখলেই শেষ, যারা বৃহস্পতিবার রাখছেন আজকে রাখলেই শেষ, আর যারা বৃহস্পতিবার রাখেন নাই আজকে রাখছেন যারা, আগামীকাল রাখলেই হবে।
হাদিস শরীফে তিন রোজার কথা আসে নাই, 2 রোজার কথা আসছে। 1 রোজার কথাও আসে নাই। কেন? তাদের বিরোধী করতে হবে, ইহুদিদের বিরোধিতা করতে হবে, তাদের সাথে যেন সম্পৃক্ত না হয়, তাদের সাথে যেন মিল না হয়। এই জন্য কথাটা বলছিলাম, কেন শুকরিয়া আদায় করার মাস? এই দিনে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পরিত্রাণ দিয়েছিলেন, নদী পার করে দিয়েছিলেন। এই জন্য শুকর আদায় করার মাস। রসুল যখন গিয়া দেখলেন মদিনা, হেরা রোজা রাখে। আরে তোমরা কে রোজা রাখো আজকে আশুরার দিনে? আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জালেমদের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। নদী পানি সরাই আল্লাহ পাক 12টা রাস্তা করে দিলেন পার হওয়ার জন্যে। এই জন্য আমরা শুকরিয়া আদায় একটা রোজা রাখি। আল্লাহ রসুল বললেন, নাহনু আহাক্কু বিমুসা, আগামী বছর আমিও আবার উম্মত সহ 2টা রোজা রাখবো। যদি আগামী বছর আল্লাহ আমাকে বাঁচায় রাখেন, তাহলে আমি এবং আমার উম্মত সহ কয় রোজা রাখবো? 2 রোজা। এই জন্য শুকরিয়া আদায় করার মাস একদিকে, আরেক দিকে হলো এই মাসটা সুখ পালন করার মাস। আমাদের সন্তান যদি মারা যায়, আমাদের কোনো ঘনিষ্ঠ আত্মীয় যদি মারা যায়, আমরা সুখ পালন করি, বড় বড় শ্বাস সারি আর কষ্ট ভিতর থেকে বের হয়। বলেন, আমাদের সকলের চাইতে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত কম করি না বেশি? বেশি করি। সেই তুলনার দিক থেকে আমাদেরও সুখ পালন করা, সুখ পালন করা। বলে, সুখ পালন কেমনে করবো হুজুর? মাতম করে? বলে না, আমাদের সমাজে অনেকে মাতম করে, হাই হুচ্ছেন, হাই হুচ্ছেন, কথা কোনা আছে না নাই? লা হাওলা আস্তাগফিরুল্লাহ। জলিলুল কদর সাহাবী, রাসূলের কলিজার টুকরা নাতি এবং জান্নাতের সমস্ত যুবকদের সর্দার, সুবহানাল্লাহ। এই লোকদেরকে যদি, এই 2জনকে যদি এরকম হাঁটছেন হুচ্ছেন বলে, কবিরা গুনাহ। এবং এটা মহব্বত হয় না। মহব্বত হচ্ছে আদবের সাথে নাম রাখা, আদবের সাথে ডাক দেওয়া। হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যাদের প্রতি আল্লাহ নিজে খুশি, সুবহানাল্লাহ না। এই জন্যে আমাদের সমাজে অনেক বিভ্রান্তি আছে। আশুরার দিন যখন মুহররম মাস শুরু হয়ে যায়, তরকারি খায় না, নিরামিষ খায়, মাথায় তৈল দেয় না, গোসল করে না, কথা বলা। আরে আসে না নাই? এগুলো সব হলো কুসংস্কার, এগুলো সব কুসংস্কার। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর কত গুমরাহির প্রতি আমরা থাকবো? এই যে হাতের মধ্যে চাকু নিয়ে নিজের শরীরে আঘাত করে, সম্পূর্ণ হারাম, যেরকম ঠিক কিনা, এবং নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে দেয়। ওনারা কি বোঝায় যে আমরা হুসাইনের সুখ পালন করি, হুসাইনের সুখ পালন করে নিজের শরীর কাটিয়া, এগুলো সুখ পালন করা বলে নাকি বন্ডামি? বন্ডামি, যেরকম ঠিক কিনা। এটার নাম সুখ পালন করা নয়। বিশাল র্যালি বের করা রাস্তায়, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সুখ পালন করে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিল। এই জন্য বিশাল র্যালি বের করে তারা রাস্তাঘাট ব্লক করে, এরকমভাবে গাড়ি ঘোড়া যানজট লাগিয়ে তারা মানুষকে বোঝায় যে আমরা হুসাইনের সুখ পালন করি। এটার নাম সুখ পালন করা নয়, এটার নাম মানুষকে কষ্ট দেওয়া, বন্ডামি, এটা কবিরা গুনাহ, যেরকম ঠিক কিনা। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ভাইরা আমার, মুহররম মাস, আজকে আশুরার দিন। আশুরা মানে কি? 10 আশারা, এটা আরবি শব্দ আর কি। আশারা থেকে আশুরা, আরবিতে আশারা মানে কি? 10। যেখানে যারা সৌদি যান তারা শোনেন না, মাঝে মাঝে রাস্তা গেলে শুনে আশারা রিয়াল, আশারা রিয়াল, আশারা রিয়াল, খামসা রিয়াল, খামসা রিয়াল মানে কি 5 রিয়াল। আশারা রিয়াল মানে কি? 10 রিয়াল। আমি যখন সৌদি ছিলাম, হজে গেছিলাম, আপনার হেরাম শরীফ থেকে বের হয়েছে একদিন, দেখি যে রাস্তার মধ্যে নিয়ে বসে জুতা, আশারা রিয়াল, আশারা রিয়াল, 10 টাকা জুতা, 10 টাকা। 10 টাকা বাংলাদেশের 200 টাকা প্রায় নাকি। যাই হোক, তাহলে এই অবস্থা আমাদেরকে মুহররম মাস আশুরার দিন, সেই আশুরার দিন আমাদেরকে কথাটা স্মরণ রাখতে হবে
এবং আমরা রোজা রাখতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য এবং শুকরিয়া আদায় করার জন্যে, এবং আমাদেরও ফায়দা হবে। ফায়দা বলতে বলে মহান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রসুল বলেছেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। রসুল বলেছেন দুইটা রোজা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার পূর্বের 1 বছর করে মাফ করে দিবে। আমরা আজকে রোজা রাখছি, আশা রাখি আমরা আল্লাহ পাক আমাদের 1 বছর আগে আল্লাহ মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কন। ভাইয়ের আমার, কারবালার ইতিহাস আমরা অনেক শুনছি, তারপরও কিছুটা না বললেই নয়। যেহেতু মুহররম মাস, ইসলামের আল্লাহর রসুল ইন্তেকাল করার পরে ইসলামের খলিফা কে হলেন? ইসলামের প্রধান 4 খলিফার নাম কি? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন। আল্লাহর রসুল ইন্তেকাল করার পরে প্রথম কে হলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের খলিফা হলেন, প্রথম খলিফা বলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শ্বশুর ছিলেন, আবার সাহাবীদের মধ্যে ঘনিষ্ঠ সাহাবী এবং প্রথম সাহাবী, আবার মুরব্বী সাহাবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা অর্থাৎ রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন রাষ্ট্র চালাইলেন। ইন্তেকাল করার পরে এরপরে মাশওয়ারার মাধ্যমে পরামর্শ হইল হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রপ্রধান বানানো হোক। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুকে রাষ্ট্রপ্রধান বানানো হোক, সবাই রাজি, কয়েকজন রাজি না। কেন? বলে বাপরে, উমরের যে রাগ, রাষ্ট্রের প্রধান হইলে তো আর অবস্থা খারাপ, মারে নেব কথা বলে। কেন? বলে উমর রাদিয়াল্লাহু আনহু উনি আল্লাহর বিধানের ব্যাপারে খুব মজবুত এবং শক্তিশালী, কোনো লড়বড় নাই। চুরি করছো, হাত কাটা, কোনো মাফ নাই, কথা বলা। চুরি করলে হাত কাটা, পুরুষ হোক নারী হোক হাত কেটে দেওয়া, এবং জিনা করলে তার শাস্তি দুর্রা দেওয়া এবং তাকে সঙ্গে সার করে দেওয়া, কোনো বেশকম নাই। আল্লাহর হুকুমে, আল্লাহর বিধানে কোনো শীতলতা নাই, সরাসরি। কারণ এই জন্যই উমর রাদিয়াল্লাহু আনহু কি বলা হয়, ও আসাদতুহুম ফি আমরিল্লাহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর আদেশের ব্যাপারে, নিষেধের ব্যাপারে খুব কটু। সুবহানাল্লাহ। তুমি চাচা মিয়া, তুমি আমার বন্ধু, তুমি খুশি হইবে না বেজার হইবে না আমার দেখার বিষয় না, আল্লাহরে খুশি করা দরকার। কথা কোন ঠিক কিনা? উমরের বক্তব্য এই ছিল যে যাই হোক, কিছু লোক থাকবেই। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, দ্বিতীয় খলিফা। উমর রাদিয়াল্লাহু আনহু শাসন করার পরে, ইন্তিকাল করার পরে এরপরে কে হবেন? উসমান রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তৃতীয় খলিফা। উসমান রাদিয়াল্লাহু আনহু শাসন করার ব্যবস্থা করার পরে চতুর্থ খলিফা হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা করলেন, বহুদিন পর্যন্ত রাষ্ট্র চালাইলেন। যখন ইন্তিকাল করলেন, মাশওয়ারার মাধ্যমে সিদ্ধান্ত হইল হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর বড় ছেলে, রাসূলের বড় নাতি, নাম কি? রাসূলের নাতির নাম জানেন না? বড় নাতির নাম কি? হাসান। আরে কি কয়, বড় নাতির নাম কি? আরে মানুষ, আমরা মুসলমান, দেখেন মনোবর্ষ কথাটা বলি। অনলাইন ফেসবুক যুগতে সোশ্যাল মিডিয়া দেখতেছি, অনেক সাক্ষাৎকার, অনেক লোক, সাংবাদিক অনেক লোক প্রশ্ন করে গিয়া, তাছাড়া বলুন তো আমরা নবীর নাম কি? তো অনেকক্ষণ চুপ থাকে বলে জানি না। আসিম আছেন? নাউজুবিল্লাহ। মুসলমান দাড়ি ভাটকে গেছে গা, নামাজও পড়ে দেখছি, কিন্তু এই মুসলমান রাসূলের নাম জানে না। নাউজুবিল্লাহ। এরপর আরো কিছু লোক জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো আমাদের রবকে? জানি না। হাই হাই, রবকে এটা জানে না, এত মূর্খ। আরেকজনকে বলল, বলেন আমাদের নবীর নাম কি? শেষ নবীর নাম কি? ও শেষ নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। আরেকজনকে বলল, মানে দেখি তো, মানে একসাথে কয়েকজন জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন তো আপনার আমাদের নবীর নাম কি? শেষ নবীর নাম কি? ও শেখ মুজিবুর রহমান।
হাই, আপনার চিন্তা করছেন ব্যাপারটা? কি জবাব দিব আল্লাহর কাছে আমরা? কি জবাব দিব আল্লাহর কাছে আমরা? এই জন্য দাওয়াত তবলিগওয়ালা ভাইয়েরা দ্বারা দ্বারা দৌড়াদৌড়িকে জিজ্ঞাসা করে, ভাই নামাজটা পড়েন, এবং কিছু কথা জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, এবং তারা জানতে পারে কিছু দাওয়াতে তবলিগের কাজে আসলে। এই জন্যই ওয়াজ মাহফিলের দরকার, দাওয়াতে তবলিগের দরকার, বেশি বেশি দিন প্রচারের দরকার। আর না হলে কি জবাব দেবো আল্লাহর কাছে? যেই লোকটা বুড়া হয়ে গেছে, এখনো পর্যন্ত রসুলের নাম জানে না, যে লোকটা বুড়া হয়ে গেছে এখনো রবকে এদিকে বলতে পারে না। নাউজুবিল্লাহ জোরে বল। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা করার পরে হযরত হাসান রসুলের বড় নাতি এবং আলী রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেন। তবে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিন শাসন করেন নাই, মাত্র 6 মাস। কয় মাস? 6 মাস দেশ চালাইছে। দেশ চালানোর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন দেশ চালায়, তো অনেকেই দেখা যায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, নাম শুনতে নাম ধরা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো মুরব্বী সাহাবী, তো মুরব্বী, বয়সও বড়। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বয়স কম, কিন্তু হযরত মুআবিয়ার কি বয়স বেশি। এই দিক দিয়ে অনেকেই একটু ইতস্ত করে, বয়সের দিক দিয়ে মুআবিয়া ঠিক আছে রাষ্ট্র পরিচালনা করার জন্য, হাসানের তো বয়স কম। এই যে খুব একটা শুরু হয়েছে একটা আলোচনা সমালোচনা। এখন দেখা যায় এমন পরিস্থিতি দাঁড়াইছে, রক্তপাত হওয়ার সম্ভাবনা হয়ে গেছে, একটা খুন খারাপি হওয়ার সম্ভাবনা হয়ে গেছে। এমনি হাসান রাদিয়াল্লাহু আনহু কয়, আমি ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দিলাম। না সুবহানাল্লাহ কয় লাভ নাই। ইচ্ছায় ক্ষমতা ছেড়ে দেওয়া, এটা ইসলাম কত সুন্দর সিস্টেম দেখেন। হাসান রাদিয়াল্লাহু আনহু দেখতেছে যদি আমার কাছে ক্ষমতা থাকে, এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে এক করতেছে, সবাই ওনার সমর্থন করে, আমার সমর্থনও কিছু আছে, ওনার সমর্থনও কিছু আছে, এই অবস্থা দেখা যায় একটা মারামারি খুন খারাপি হবে। খুন খারাপি হওয়ার দরকার নাই, আমি নিজের ইচ্ছায় ইচ্ছায় আমি ক্ষমতা ছেড়ে দিলাম, আমি দেয়া দিলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, বাস দেয়া দিছি। কি বলেন, আমরা কি ক্ষমতা ছাড়বো? ক্ষমতা ছাড়বো আমরা? অত সোজা না। 5 বছর যাওয়ার পর আরো 5 বছর বিনা বুড়ে, আরো 5 বছর ওঠু বুড়ে, কথা কনা, আরো 5 বছর, কথা কন ঠিক কিনা? এরকম ভাবে দেখা যায় নির্বাচন আগের দিন রাত্রি কাম সাইল্লা আল্লাহ আল্লাহ বলিয়া সব নৌকা বলি। তাহলে ক্ষমতা ছাড়া দূরের কথা, ক্ষমতা তো আরো ছিনাই নিয়ে যা, দুরকম ঠিক কিনা? ইসলাম শিক্ষা আমাদের, ইসলাম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যেরকম ঠিক কিনা? তাহলে ক্ষমতা ছেড়ে দিলেন, খুন খারাপি হবে, মারামারি হবে, এটা ভালো নয়। আমার জন্য ক্ষমতা, আমি ক্ষমতা থাকার আমার জরুরি নয়, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা আমার জরুরি, যেরকম ঠিক কিনা? হাসান রাদিয়াল্লাহু ক্ষমতা ছেড়ে দিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা, এখন রাষ্ট্রের প্রধান এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া দেশ চালায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনেক বছর রাষ্ট্র পরিচালনা করার পরে যখন উনি অন্তিম কালে চলে আসছে, দেখা যায় উনি আর বেশি দিন বাঁচবে না, উনি কি করলো, উনার ছেলে ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছেলের নাম কি? ইয়াজিদ বেয়াদব, যেরকম ঠিক কিনা? এই ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখেন সাহাবী, কিন্তু অনেক জল্লকদর সাহাবী মুআবিয়া, কিন্তু উনার করে ছেলে হয়েছে একটা বেয়াদব। সেই ইয়াজিদের হাতে এখন একজন না মারা গেলে তো ক্ষমতা নেওয়া যায় না। উনি চিন্তা করলো, আমি থাকতেই আমার ছেলের হাতে ক্ষমতাটা দেওয়া যায়। আর যেরকম ঠিক কিনা? আমি থাকতেই আমার ছেলের হাতে ক্ষমতা দিয়ে যাই। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থাকতে ওই উনার ছেলে ইয়াজিদের হাতে ক্ষমতা, মানে ইয়াজিদকে সবার সামনে পরিচয় করাইয়া দিলেন এবং ইয়াজিদের কাছে গোপনে গোপনে সমর্থন করার বায়াত গ্রহণ করানো শুরু করলেন, যাতে উনি মরার পরেই যেন উনি গদিতে বসতে পারে, ইয়াজিদ গদিতে বসতে পারে, এই জন্য এই কাজ করা শুরু করলেন। আর আজব বিষয়, যেরকম ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় না, এটা করতে দেওয়া যাবে না, যেরকম ঠিক কিনা? ইয়াজিদ এমন এক ব্যক্তি, হালালকে হারাম বলতে দ্বিধাবোধ করে না, হারামকে হালাল বলতে দ্বিধাবোধ করে না, জায়েজকে নাজায়েজ বলতে দ্বিধাবোধ করে না। এমন একজন ব্যক্তির কাছে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া যায় না, যেরকম ঠিক কিনা? এই অবস্থা দেখা যায়। কত জুমা দান করছিলেন? মোট 15,000 16,000 টাকা হয়েছিল।
কত জুমা 16,000 টাকা হয়েছিল। সকলে দান করেন ইনশাআল্লাহ, মুক্ত হস্তে দান করেন, সকলে দান করেন। তাহলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে না, এটাই মানি না, সকলে মানলই মানবো না। বলে কেন? তার হাতে রাষ্ট্র দিলে সে জুলুম নির্যাতন বেড়ে যাবে, মানুষ অশান্তি ভোগ করবে, তার কাছে দেওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানতে চায় না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানতে চায় না, আর অনেকেই মানতে চায় না। ভাইরা আমার, এর আগে আসুন আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত থাকুক এবং আমরা হুসাইনের একটু পরিচয় জেনে নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কি হয়? সবাই জোরে কর। ফাতেমার কি হয়? হযরত আলীর কি হয়? জান্নাতে সমস্ত যুবকদের কি সর্দার, সেই হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতে হয়, দুজনের নাম বলতে হলে। এখন আসুন ভাইয়েরা আমার, এই অবস্থায় হযরতে হাসান হযরত হুসাইন যখন ছোট্ট বাচ্চা, তখন এই অবস্থায় ঈদের দিন তার মার কাছে গিয়ে, মা ফাতেমার কাছে গিয়ে মা, আম্মা দেখেন আশেপাশের লোকেরা কত সুন্দর সুন্দর জামা পড়ছে, কত সুন্দর সুন্দর নতুন জামা পড়ছে, আমরা জামা দেন না কেন? আমাদেরকে জামা দেন, আমরা কি এই পুরান জামা পরে থাকবো? সিরা জামা পরে আমাদেরকে নতুন জামা দেন। এখন এই অবস্থায় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা পড়ে গেল গা, 1 টাকা নাই, 3 দিন যাবত পেটে খাওয়ার নাই। সুবহানাল্লাহ, 3 দিন যাবত পেটে খাবার নাই। এখন আবার 2 কলিজার টুকরা সন্তান আছে, আর পোশাক দেওয়ার লাগে ঈদের দিনে কেমনে কি করি? মাথা আসমান ভেঙে মাথা বসে এমন অবস্থা, কারণ টাকা নাই হাতে। সন্তানদেরকে কি বুঝ দেই? শেষ পর্যন্ত করুণ কণ্ঠে বলেন, বাবা হাসান হুসাইন, তোর নানার কাছে যা, তোর নানার কাছে, তোর নানা উভয় জাহানের খলিফা, উভয় জাহানের বাদশাহ, তোর নানা উভয় জাহানের বাদশাহ। এই কথা বলে যখন বলল, এমনি এই ঠিক আছে আয় নানার কাছে যাই, নানা তো বাদশাহ, আবার 1 জাহানের বাদশাহ না, 2 জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ, জোরে কর, বাদশার কাছে যাই। আল্লাহু আকবার, জোরে কর, জোরে কর, আল্লাহু আকবার। হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুমা যখন আল্লাহ নবী দরবারে গিয়া সালাম দে, নানা গো আসসালামু আলাইকুম। নানা ওয়ালাইকুম সালাম রে নাতিরা, কি খবর? এখন দি আমার কাছে এই মুহূর্তে কেন আসছো? বলে নানা আজকে ঈদের দিন গো, আশেপাশের লোকেরা, আশেপাশের ছেলেরা দেখা যায় নতুন নতুন জামা কিনেছে, নতুন নতুন জামা পরে ঈদের দিন আনন্দ উদযাপন করে। তখন নানা আপনি তো 2 জাহানের বাদশাহ, আপনি আমাদেরকে জামা কাপড় কিনা দেন। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আরো জোরে কর না মিয়া। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি মারলেন, আরে আমি যে 2 জাহানের বাদশাহ, তোমাদেরকে কে বললো? এমনি বলেন, নানা গো আমার আম্মা বলেছেন আপনি 2 জাহানের বাদশাহ। নানা আপনি নাকি 2 জাহানের বাদশাহ? এমনি আল্লাহ নবী মাথা নাড়াইয়া বলে, হ্যাঁ আমি 2 জাহানের বাদশাহ, আমি ইহকাল এবং পরকালের বাদশাহ। ঠিকই বলেছে তোমার আম্মু। নানা গো বাদশাহ কোনোদিন ফকির থাকে না, বাদশাহ সবসময় টাকা হাতে থাকে, জানছি শুনছি। নানা গো আমাদেরকে সুন্দর সুন্দর জামা কিনে দেন 2 জনকে গো নানা। এমনি আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মুবারক নিচের দিকে দিয়া চিন্তায় পড়ে গেলেন। এখন 2 কলিজার টুকরা নাতি হাসান হুসাইনকে এখন কি দিয়া সান্ত্বনা দিব? আমার হাতে টাকা নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। নাই কোনো খাবার, আমার হাতে কোনো খাবার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কয়েকদিন যাবত না খেয়ে আছি। এখন এই অবস্থা, সন্তান এরকম ভাবে কলিজার টুকরা 2 নাতিকে আমি কি জবাব দিব, কি দিয়ে সান্ত্বনা দিব? আল্লাহ নবী বিশাল চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভীষণ টেনশনে পড়ে গেলেন এবং পেরেশান শুরু করে দিলেন। এই পরিস্থিতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার বন্ধুরে গিয়া সালাম দে, আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, গিয়া বলো বন্ধুর চিন্তার কোনো দরকার নাই। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল
রাহমাতুল লিল আলামিন মাথা নিচের দিকে দিয়া চিন্তা করেন এখন কি জবাব দিব, কি দিয়া হাসান হুসাইনকে এখন সান্ত্বনা দিব, আমার হাতেও টাকা নাই। ভাইয়েরা আমার, এমনি আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করা কোনো দরকার নাই গো, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আগে নবীজি আপনি কেন চিন্তা করেন গো নবীজি, চিন্তা করার কোনো কারণ নাই। নবী গো, আপনার নাতি, দুই নাতি আপনার কাছে জামা কাপড় চেয়েছে ঈদের দিনে, চিন্তা করার কোনো কারণ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজে মহান আল্লাহ নিজে আপনার নাতিদেরকে জামার ব্যবস্থা করে দিবে। কেমনে? আল্লাহ বলেছেন ব্যবস্থা করবেন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধুর কলিজার টুকরা বন্ধু, আমার বন্ধুর কলিজার টুকরা দুই নাতি, তাদের মার্কেট দুনিয়া থেকে করলে হবে না, তাদের মার্কেট করতে যাও জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার। যখন ভাইরা আমার, এই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইলকে, জিবরাইল রে, আমার বন্ধুরে বলো তার দুই নাতি কোন কালার জামা চায়। সুবহানাল্লাহ। কালারটা জিজ্ঞাসা করো, কোন কালার জামা পছন্দ করে, কোন রঙের জামা পছন্দ করে বলো, জিজ্ঞাসা করতে বলো। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাথা মোবারক এরকম উঠাইলেন, উঠায় বলেন, হাসান হুসাইন, অবশ্যই তোদেরকে জামা দেওয়া হবে, তবে কোন কালার জামা পছন্দ করো, কালারটা বলো, রংটা বলো, কোন রঙের জামা পছন্দ করো। এমনি হাসান রাদিয়াল্লাহু আনহু বড় নাতি, উনি বলেন, না গো, আমাকে আপনি দিবেন সবুজ রঙের জামা। সুবহানাল্লাহ। জোরে কোনা, না, আমাকে দিবেন সবুজ রঙের জামা। এমনি রসুল বলেন, ওরে হুসাইন, ছোট নাতি, তুমি কি চাও, কোন কালার চাও? হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না গো, আমাকে দিবেন টকটকে লাল জামা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন জানতে পারলেন, জিবরাইলকে জানায়া দিলেন, জিবরাইল দুইজন দুই কালার জামা চায়। আল্লাহ নবী থেকে পারমিশন নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে চলে গেলেন। জান্নাতে মার্কেটে গিয়া দুই নাতির জন্য দুই কালারের জামা জান্নাত থেকে জান্নাতে জামা নিয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। নেন, পরায়া দেন। আমাদের সমাজে কিছু লোক কেন বুঝে না, হাঁচ্ছেন বলে অত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এমন একজন দুইজন সাহাবী, আল্লাহু আকবার, দুনিয়াতে জান্নাতে জামা পরছে। হুজুর অন্টি কিনা, দুনিয়াতে জান্নাতি জামা পরেছে এমন একজন জলিলুল কদর দুইজন সাহাবী এবং রাসূলের কলিজার টুকরা নাতি দুইজন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাইয়েরা আমার, এই অবস্থা দেখা যায়, আল্লাহ স্বস্তি পাইলেন, ঠিক না? কারণ হলো যারা গরিব, খুব গরিব, বাচ্চাকে একটা জামা দিতে যাওয়ার মানে ক্ষমতা নাই, তৌফিক নাই, অন্য একজন লোক যদি একটা জামা তাকে দেয় তার বাচ্চাকে, আহা, কতটা শান্তি পা, স্বস্তি পা। কথা কোন আর যখন ঠিক কিনা, এটা তো আপনি বুঝবেন না, আমি বুঝতাম না। কেন? আমরা এই সিচুয়েশনে পড়ে নাই, আমরা এই অভাবের মধ্যে পড়ি নাই, পড়লে ঠিকই বুঝতাম তখন যে কি একটা ভালো লাগে। যখন ঠিক কিনা, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে জামা দিয়া জায়গা যাওয়ার মুহূর্তে, হুজুর কানে কানে একটা কথা কইতাম, কানে সুবহানাল্লাহ। জোরে কর, জিবরাইল কানে কানে কেন বলে? ইয়া রাসূলুল্লাহ, এটা কানে কানে বলতে হবে। বলে, বলো না রে জিবরাইল, কি বলতে চাও? এমনি আল্লাহ নবীর কানে লাগাইয়া জিবরাইলের জবানটা আল্লাহ নবীর কান মোবারকে লাগাইয়া
বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাসান, আপনার বড় নাতি সবুজ কালারটা কেন পছন্দ করেছেন, আপনি কি জানেন গো নবীজি? বলে না, আমি কেমনে জানবো? আমি তো গায়েব জানি না, গায়েব জানে একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। তাহলে শুনেন গো নবীজি, আল্লাহ জানায়া দিয়েছেন আপনার বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবুজ কালারের জামা পছন্দ করেছেন। তার মানে হলো হাসান রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকেরা বিষ খাওয়ায়া মারবে, বিষের রং হলো সবুজ কালার। জুড়ে গণ ঠিক কিনা? এই সংবাদ আল্লাহ নবীর কানে কানে বলে যায়, এখানেই শেষ নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগা নবীজি, আপনার হুসাইন কেন লাল টকটকে জামা পছন্দ করেছেন তাও কি আপনি জানেন? বলে না। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক নামের জালেমেরা কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। আর শহীদ হলে রক্ত বের হয়, রক্তের কালার হলো লাল, জামাটাও লাল। এতে বোঝা যায় কেমন ওই কারবালার প্রান্তরে আপনার নাতি হুসাইন শহীদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, ইশারা ইঙ্গিত দিয়ে গেল আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে জানতে পারলেন জিব্রাইলের মাধ্যমে দুই নাতি কেমনে কেমনে মারা যাবে। একজন বিষ পান করার মাধ্যমে মারা যাবে, আর ছোট নাতি কারবালার প্রান্তরে মুনাফিক নামের জালেমরা শহীদ করে দিবে। ভাইয়েরা আমার, এই অবস্থা, ভাইয়েরা আমার, এই অবস্থায় আল্লাহ নবী মন খারাপ করে বসে আছেন এবং চোখের পানি ছাড়ে মন খারাপ করে বসে আছে। আল্লাহ মনটাকে একটু ভালো করার জন্য, ফ্রেশ করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত ধরে ধরে যখন একটু দূরে গিয়া অবস্থান করলেন এবং বৈশা বৈশা এক জায়গায় হুসাইনকে কুলে নিয়ে আল্লাহ নবী চোখের পানি সারে আর কান্দে, চোখের পানি সারে আর কান্দে। এই অবস্থা নির্জনে, গভীরে নির্জনে, কেউ নাই। হঠাৎ করে রসুলের চাষি উম্মে হুযাইফা বা অথবা উম্মে ফজল, এরকম উম্মে ফজল রসুলের চাষি গিয়া দেখেন আল্লাহ নবী চোখের পানি সারে আর কান্দে। এমনি বলেন, মুহাম্মদ বাতিজা, কেন তুমি কান্দো? এরকম বসে বসে একা একা কেন তুমি কান্দো? চাষি গো, আপনি কেন কেমনে আসলেন গো? আমি একা একা কান্দি, আমার মন কেমন সান্ত্বনা দে। আপনি এখানে কেমনে আসলেন? এখানে তো কেউ নাই, নির্জন এলাকা, আমি চলে আসলাম। বাতিজা বলো না তুমি কেন কান্দো? বলে কেন কান্দি তাও কি আপনি জানতে চান? বলে আমি একটা বাস্তব সূত্রে জানতে পেরেছি, আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু কলিজার টুকা নাতি কারবালার প্রান্তরে শহীদ হবে, এই জন্য আমি কান্দি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখন আপনারা বলুন, ওই রসুলটিকে জিবরাইল আলাইহিস সালাম বলে গিয়েছিল আগেই আগাম বার্তা, এই আগাম বার্তা অনুযায়ী সব গণনা করছি, ঘটে নাই। হুসাইন হাসান রসুলের বড় নাতি হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনাকে কিভাবে শহীদ করা হয়েছে? বিষ পান করায়া, কি পান করায়া? বিষ পান করায়া শহীদ করানো হয়েছে। বিষের কালারটা কি? সবুজ কালার। এই জন্য ভাইয়ের আমার, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে বিষ পান করার মাধ্যমে শহীদ করে দেওয়া হয়েছে। আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। কারণ রক্ত যখন বের হয়, রক্তের কালারটা কি? লাল। রাসূলকে আগাম বার্তা জানায় দেওয়া হয়েছে, যেমনটি কিনা সেই হাসান হুসাইন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, অত্যন্ত এত সম্মানিত। আল্লাহ ওনাদেরকে নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে কত কিছু করা হয়, বেয়াদবিমূলক আচরণ করা হয়, এগুলো আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। এবং ভাইয়ের আমার, তাদেরকেও স্মরণ করে, তাদেরকে ফলো করে চলতে হবে আমাদের, তাহলেই আমরা কামিয়াব। দুর্গণ ঠিক কিনা? ভাইয়ের আমার, এখন আসুন যে কথার সামনে বলতেছিলাম যে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া থাকতে কি করছিলেন? ওনার ছেলেরাতে বায়াত শুরু করলেন যাতে আর ক্ষমতাটা কেউ না নিতে পারে। ক্ষমতা হুসাইন রাদিয়াল্লাহু আনহু না, আমি এটা মানি না। বলে কেন? এই প্রতাবাদ দিতে হবে যে উনি প্রেসিডেন্ট, উনার পরিবর্তিতে ওনার ছেলে প্রেসিডেন্ট হবে, এটা আমরা মানি না, এটা আমি মানতে চাই না। বলে কেন? এই প্রথা চালু থাকলে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে তারা খালি করবো আমি নাই আমার ছেলে হবে, আমি নাই আমার নাতি হবে।
এরকম যাতে না হয়ে যায়, যোগ্য ব্যক্তিকে এই যেন বসানো হয়। যেরকম ঠিক কিনা? এই অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মানে না, আর হযরতে আপনার কি বলে ইয়াজিদ আপনার কি বলে ইয়াজিদের হাতে মানুষ বায়াত গ্রহণ করা শুরু করলো। বাবা থাকতেই কি একটা সালাকি শুরু করছে। যেরকম ঠিক কিনা? এই সালাকি অনেকেই মানে, অনেকে মানে না, বেশিরভাগ লোকই মানে না, হুসাইনও মানে না। কেননা এই দৃশ্য এমন কাজ আমরা মানি না ভাইয়েরা আমার। যাই হোক, শেষ পর্যন্ত ভাইয়েরা আমার ইয়াজিদের হাতে ক্ষমতা গেল। কথা বলছেন? ইয়াজিদ কি ভালো না খারাপ? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? এ অন্ত শুরু করছে, বিভিন্ন রকমের জুলুম নির্যাতন শুরু হয়ে গেছে, অনিয়ম শৃঙ্খলা শুরু হয়ে গেছে দেশে, আর মানুষের মধ্যে হাহাকার শুরু হয়ে গেছে। এই অবস্থায় হায় হায় কি যে একটা অবস্থা শুরু হয়ে গেছে ভাইয়ের আমার। এই অবস্থায় ইয়াজিদের রাজ্য চলে মদিনার বুকে। এই অবস্থা হযরতে আপনার মুআবিয়া তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই তো ইয়াজিদ শাসন ক্ষমতা গ্রহণ করলেন। শাসন ক্ষমতা গ্রহণ করার পরে ওনার শাসন চলছে। এই অবস্থা হুসাইন তো মানেই না বহুদিন পর্যন্ত এরকমভাবে। এখন আপনার হুসাইন তো মানেই না। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে কুফা থেকে অনেকগুলো সিডি আসা শুরু হয়েছে। হুসাইন আপনি আসেন, আপনি কুফায় আসেন, আমরা আপনার ভক্ত, আমরা ইয়াজিদকে মানি না। আমরা প্রায় 1000 লোক আছি আমরা কুফায়, আমরা এই ইয়াজিদকে মানি না। আপনি আসেন, আপনি আসলে দেখতে পাবেন, বুঝতে পারবেন। অনেকগুলো সিডি আসতেছে। আগে তোর মোবাইল ছিল না, সিডির মাধ্যমে লেনদেন, সিডির মাধ্যমে আদান প্রদান। এখন এই অবস্থায় সিডি আসতে আসতে কোনো বর্ণনার মধ্যে লেখছে 360টা সিডি আইছে। কটা সিডি? কুফা থেকে খালি সিডি ভাড়া। হুসাইন আপনি আসেন, কুফাতে আসেন, আসলে আমরা আপনাকে মেনে নিব। আমরা ওই ইয়াজিদকে মানি না, জালিমরা আমরা মানি না, সৈয়দ মানি না। আপনি আসেন। আসলে তাদের আপনার কি বলে ভিতরে মুনাফিকি ছিল। জনগণ ঠিক কিনা? এখন এই অবস্থা বাইরে আমি সংক্ষেপ করতেছি। এখন মদিনা এই অবস্থা শুরু হয়ে গেছে, ইয়াজিদের রাজ্য চলে। এখন ইয়াজিদ কি করলো? হঠাৎ করে ঘোষণা করলো হুসাইনকে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ নাই, হুসাইনকে গ্রেফতার করো। আরে এখন দেখা যায় অবস্থা আরো খারাপ। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গ্রেফতার করার জন্য ফরমান জারি হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন চিন্তা করলেন যে এখান থেকে আর লাভ নাই, জায়গা মদিনায়, মানে মক্কা জায়গা, মদিনা থেকে মক্কা যাই। দেখেন রসুল মক্কা থেকে হিজরত করে মদিনা আসছেন, আর রসুলের নাতি হুসাইন মদিনা থেকে হিজরত করে কই যায়? মক্কা যায়। খুব খেয়াল করেন, নিজের আত্মরক্ষার জন্য বা নিজের মানে আসানের জন্য, সেফটির জন্য হুসাইন চিন্তা করলেন যে এখান থাকলে আর লাভ নাই, এখানে থাকলে আরও ঝামেলা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, চলে যাই। উনি যখন রওনা করবেন, মক্কা যাবেন, হিজরত করবেন, এই জালিমদের জ্বালায় থাকা যাইব না, উনি রওনা করবেন। রওনা করার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার রওজার পাশে গিয়ে কান্দা কারে করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে আল্লাহ নবীর রওজার সামনে গিয়া কান্দা শুরু করলেন। নানা গো, আপনি জিন্দা আমি জানি গনি, এবং আপনি বলেছেন হাদিসে আপনি জিন্দা অবস্থায় কবরের মধ্যে আছেন। ওগো নানা, বেঈমান জালিমদের জ্বালা আমি আর মদিনা থাকতে পারলাম না গো নানা, আমি এখন মক্কায় চলে যেতে হবে। ভাইয়েরা আমার, এই অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর রওজা থেকে বিদায় হইয়া যখন রওনা শুরু করলেন, এখন মক্কায় চলে আসলেন। মক্কা আসার পরে ওই বেঈমান কাফের এরকম মুনাফিকেরা দেখা যায় কুফা থেকে এরকম সিটি বাড়ানো শুরু করলেন। খালি সিটি বাড়ায়, একটার পর একটা সিটি আসে। এ হুসাইন আপনি আসেন। অনেক কথাগুলো, এর মধ্যে আসল কথাটা হইলো আপনি চিন্তা করিয়েন না, আপনি টেনশন করিয়েন না, আপনি আসেন কুফার জমিনে আপনি আসেন। কুফাতে 1000-এর বেশি আমরা ইয়াজিদকে মানি না, আপনাকে আমরা মানবো, আসেন। ভাইয়েরা আমার, সিটি যারা লেখছে এরা উদ্দেশ্য হইল হুসাইনকে কোনো রকম ভাবে মক্কা থেকে কুফায় নিতে পারলে মাইরা ফেলামু। মজুর ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই অবস্থা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠাইল কুফায়। যারে আকিল
আকিল গিয়া দেখ কুফার অবস্থাটা কি, আমি কি যাব না, তুমি আগে পরিস্থিতি গিয়ে আমাকে জানাও। ভাইয়েরা আমার, মুসলিম ইবনে আকিল যখন নাকি এরকম কুফার জমিনে যায়, কুফার জমিনে গিয়া দেখলেন যে এমন অবস্থা, কুফার অবস্থা বেশি ভালো মনে হয় না। আল্লাহ, এই অবস্থা যেমনই হোক ভাইয়েরা আমার, কুফার জমিনে মানে মুসলিম ইবনে আকিল যাওয়ার পরে দেখা যায় বেশ কিছু লোক তার কাছে বায়াত গ্রহণ করেছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বায়াত গ্রহণ করেছেন। এই অবস্থা মুসলিম ইবনে আকিল দেখেছে না, মনে হয় তারা ভালোই হবে। আল্লাহ কিছু মানে এরকম ভাবে একদিন দুই দিন কয়েকদিন যেতে না যেতে দেখা যায় এই লোকগুলোর মধ্যে দেখা যায় আপনার এরকম কমতে 50 জন, এরপরে 40 জন, এরপরে 30 জন, এরপরে 20 জন, এরপরে কেউই নাই। দেখা যায় মুসলিম ইবনে আকিল এখন একা হয়ে গেছে। আল্লাহু আকবার, একা হয়ে গেছে। আল্লাহ, এই অবস্থা ভাইয়েরা আমার, আরো কিছু সাহাবায়ে কেরাম যারা এরকম রাসূলকে মহব্বত করে তারা বলছিল, হুসাইন রে, কুফার জমিনে আসার চেষ্টা করিও না, আসলে কিন্তু তোমার বাবার লগে তোমার হযরতে বাবা, তোমার বাবা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যে গাদ্দারি করেছে, তোমার সঙ্গেও তারা কুফার জমিনে সেই রকম গাদ্দারি করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলো, আরে যদি কুফার লোকেরা আমাকে মেনেই নিয়ে থাকে আর ইয়াজিদকে না মেনে নিয়ে থাকে, আর যদি আমি না যাই কিয়ামতের কঠিন ময়দানে, যদি আমার নানা জিজ্ঞাসা করে আমাকে, তুমি গেলা না কেন কুফার জমিনে, তোমার খবর দিয়েছিল তুমি যাও নাই কেন, তাহলে আমি ধরা খেয়ে যাব। অনেক চিন্তা ভাবনা করে আপনারা মনে করিয়েন না যে কুফাতে গিয়েছিল ক্ষমতা নেওয়ার জন্য যায় নাই। মুসলমান, প্রকৃত মুসলমান যারা ক্ষমতার পাগল নয়, তারা হলো আল্লাহ এবং তার রাসূলের পাগল। যেরকম ঠিক না ভাইয়েরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে রওনা করলেন। আল্লাহ কুফার জমিনে রওনা করলেন। যেতে যেতে কুফার কাছাকাছি চলে যায়, এই অবস্থা দেখা যায়, কেমন দেখা যায়। কুফাকে যখন গিয়ে ঢুকলেন, ঢুকে দেখেছে ভালো না, অবস্থা বেশি ভালো না। ভাইয়ারা আমার, এই পর্যন্ত আমরা রাখলাম, আগামী জুম্মা থেকে এখান থেকেই শুরু হবে। যেরকমটি কিনা হুসাইনরা যখন কুফার জমিনে গেছে, একটু থাকুক ভাইয়ের আমার, এরপর থেকে ইনশাল্লাহ কুফার জমিনে গিয়ে কি হইলো, কেমনে কি ষড়যন্ত্র হইলো, কিভাবে গিয়ে ওনাকে কারবালার প্রান্ত নেওয়া হইলো, কিভাবে শহীদ হইলো, ইনশাল্লাহ আগামী জুমা। কি বলেন? ইনশাল্লাহ বলেন। আপনারা কি অসুবিধা হয় এই ঘটনা বললে? অসুবিধা? আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভাইয়ের আমার,